আজ তৈরি করব কম সময়ে দুর্দান্ত একটা স্ন্যাক্সের রেসিপি। আর এটা যে কোনো সময় কিন্তু করতে পারো, খেতে অসম্ভব ভালো লাগে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আর সামনেই তো হোলি, তো আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর এই হোলিতে কিন্তু এরকম কম সময়ে স্ন্যাক্স তৈরি করে নিতে পারো, খেতে কিন্তু মানে অসম্ভব ভালো লাগে, আর যেটা তৈরি হবে একদম কম সময়ে। তো তার জন্য লাগবে হচ্ছে মুগ ডাল। এখানে আমি হাফ কাপ মতো মুগ ডাল, এটা বেশ ভালোভাবে ধুয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম। তো এই মুগ ডালটা তোমরা আগের দিন রাত্রেও কিন্তু ভিজিয়ে রাখতে পারো, সেটা আরও ভালো হবে। তো হাতে সময় থাকলে একটু ভালো হয়, না থাকলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এবার জল থেকে তুলে এটাকে মিক্সার জারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। তো একসাথে পুরোটা কিন্তু দেবো না, অল্প অল্প করে আমি করছি। তো পুরো হাফ কাপ মতো আমি ভিজিয়েছিলাম, দেখো ফুলে তো পুরো ডাবল হয়ে গেছে। তো এখানে আমি সবটা নিলাম না, মিক্সার জারে মোটামুটি যতটা লাগলো আমি দিলাম। এবার এর মধ্যে হচ্ছে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর এবার দিচ্ছি স্বাদ মতো নুন। তবে ঝালটা একটু নিজেদের পছন্দ মতোই দেবে। এইবার হচ্ছে এটাকে বেশ ভালোভাবে পেস্ট করতে হবে, একটু সময় নিয়ে যদি পেস্ট করা হয়, তবে প্রথমে একটু প্রথমে জল ছাড়া এটা একটু ঘুরিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ 1 থেকে 2 চামচ মতো একটু জল দিয়েছে, তারপরে এইভাবে পেস্ট করেছি। তো জল অবশ্যই দিতে হবে। আর এমনভাবে এটাকে পেস্ট করা হয়েছে, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে এটা আগের দিন রাতেই রেডি করে রেখেছিলাম, একদম পুরো বাবলস তৈরি হয়েছে। ঠিক এইভাবে কিন্তু এটাকে করতে হবে, ডালটা যত ভেজানো হবে আর যদি পারফেক্ট মতো এটা পেস্ট করা হয়, তাহলে দেখবে ঠিক এরকমটাই কিন্তু হবে। এইবার মিক্সার জারটা আমি ধুয়ে আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম। ব্যাটারটা এমন হবে, না ঘন না পাতলা, ঠিক এই পর্যায়ে হবে। আমি তোমাদের দেখাচ্ছি, এটা মিক্স করে একদম কাছ থেকে দেখাচ্ছি। ঘনত্বটা একদম জলের মতো পাতলাও নয়, আবার একদম ঘনও নয়, কিন্তু একটু পাতলাই কিন্তু রাখতে হবে। ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে, সেইভাবে তোমরা জলটাকে মিশিয়ে দেবে। এইবার দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা পুরোটাই অপশনাল। আর যেটা দেবো সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। খুব বেশি দেওয়ার দরকার নেই, একটু পরিমাণে অল্প দিলেই হবে, তবে গোলমরিচ গুঁড়োটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর যেটা দেবো সেটা হচ্ছে বিট নুন। রেগুলার নুন কিন্তু পেস্ট করার সময় দেওয়া হয়েছে, এবার আমি বিট নুন দিচ্ছি, তবে পরিমাণে কিন্তু খুব বেশি নয়, 2 চিমটি মতো কিন্তু দিয়ে দিলাম। এইবার হচ্ছে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে দুর্দান্ত কিন্তু একটা কালার এসছে। তবে এর ঘনত্বটা কিন্তু আসলে, এটা বারবার তোমাদের বলছি, এটা খেয়াল রাখবে, বেশি যেন ঘন না হয়ে যায়, আর বেশি যেন পাতলাও না হয়। একদম মিডিয়াম করতে হবে, কিন্তু পাতলায় রাখতে হবে, অতিরিক্ত যেন পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এটাকে এইভাবে সাইডে রেখে দেবো। আর এইবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেড। তো এখানে আমি 4 পিস মতো ব্রেড নিয়েছি। এখানে যে হোয়াইট ব্রেডটা সেটা নিলেই হবে। এইবার এই ব্রেডটাকে কেটে নেব, কেটে আমি 2 টুকরো করব। তবে একটা ব্রেড থেকে আমি 2 টুকরো করছি, তোমরা চাইলে কিন্তু একটা ব্রেড থেকে কিন্তু 4 টুকরো করতে পারো, কিংবা একটা ব্রেড শুধু একটা ব্রেড দিয়েও, গোটা একটা ব্রেড দিয়েও কিন্তু করতে পারো। এবার প্রত্যেকটা ব্রেড চারটে, যেহেতু 4টে ব্রেড নিয়েছি, তবে এটা আমার 2 টুকরো করে কাটছি। তবে এখানে মোটামুটি দেখো 8 টুকরো কিন্তু হচ্ছে। আমি যেভাবে যে আন্দাজ করে আমি কি বলবো, মুগ ডালটা নিয়েছি, সেই আন্দাজ মতো আমি 4 পিস মতো কিন্তু এখানে নিলাম। আর এবার দেখো, এই ব্রেডের 2 সাইডটা, এটা চাইলে তোমরা কেটে এই অংশটা বাদ দিতে পারো, কিন্তু দরকার হবে না, যেহেতু স্ন্যাক্স করছি সেই জন্য 2 সাইডটা কিন্তু বাদ দেওয়ার দরকার নেই। এইবার হচ্ছে দেখো, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি এটাকে সাদা তেলেই কিন্তু ভেজে নেব। এবার হচ্ছে তেলটাকে চারদিকে ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। এবার এই ব্যাটারের মধ্যে 1 পিস করে ব্রেড দেব, আর ব্রেডটা দিয়ে ব্রেডের 2 সাইডে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে, মুগ ডালের যে পেস্টটা সেটা লাগিয়ে নেব। জাস্ট এপিট ওপিট করে লাগিয়ে এটা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু অনেকক্ষণ রাখার দরকার নেই, যে ব্রেডটা আমরা ব্যাটারের মধ্যে দিয়ে একটু অনেকটা সময় নিচ্ছি, সেটা কিন্তু নেওয়ার একদম দরকার নেই। জাস্ট ব্রেডটা দেবে, আর এপিট ওপিট উল্টেই কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দেব। ঠিক এই পর্যায়ে বেশিক্ষণ রাখলে কী হবে, একদম পুরো কিন্তু ব্রেডটা ভেঙে যাবে, আর তেলের মধ্যে কিন্তু দেওয়া যাবে না। তো সেই জন্য খেয়াল রাখতে হবে যে ব্রেডটা দিয়ে সঙ্গে সঙ্গে এপিট থেকে ওপিটে উল্টো পাল্টা করে কিন্তু তেলের মধ্যে দিচ্ছি। তো খুব বেশি একসঙ্গে দিচ্ছি না, মোটামুটি আমি যেহেতু ছড়ানো প্যান নিয়েছি, মোট 5 পিস মতো দিতে পেরেছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। তো তেলটাকে একটু চারদিকে ঘুরিয়ে দিচ্ছি, আর এক পিঠটা ভাজাও হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। তো এটা খুবই সহজ আর কম সময়ে তৈরি হয়ে যায়। আর বিশেষ করে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারো, এটা চটজলদি। আমি যেহেতু তেল যতটা দিচ্ছি পরিমাণে, অতিরিক্ত তেল দিইনি, তোমরা চাইলে আরেকটু কম তেলেও কিন্তু এটা করতে পারো। আর খুবই হেলদি কিন্তু, এটা খুব সহজ। আর যেহেতু এটা চায়ের সঙ্গেও দেখবে স্ন্যাক্স হিসাবে কিন্তু খাওয়া যেতে পারে, আর টিফিনেও কিন্তু দিতে পারো।
তো এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা খাস্তার মুচমুচে হয়েছে, অসম্ভব ভালো খেতে। তো এবার কালারটা দেখো দুর্দান্ত এসছে। তো আমি এইভাবে দেখো সবগুলোই নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পরে একই রকমভাবে বাদবাকি সবগুলোই কিন্তু আমি স্ন্যাক্সটা ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা দেখতেই পেলে কতটা তেল দিলাম, অতিরিক্ত তেল কিন্তু দিইনি। যাই হোক, এপিট ওপিট করে সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর এটা বিকেলে চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। সামনে হোলি, তো তোমরা এটা তৈরি করে সবাইকে দিতেই পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি একটা তোমাদের দেখাচ্ছি যে কতটা কুড়মুড়ে হয়েছে, এটা না দেখলে তো বোঝা যাবে না। তো সেই জন্য একদম দেখো একটা কাঁটা চামচের সাহায্যে দেখালাম, একদম পুরো খাস্তা হয়েছে, খেতে জাস্ট অসম্ভব। তবে হ্যাঁ, এটা যে কোনো এমনি খেতেও দুর্দান্ত লাগে, তবে চাইলে একটা সস দিয়েও খেতে পারো কিংবা যে কোনো চাটনির সাথেও কিন্তু খাওয়া যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।